শফিকুল ইসলাম রুহানি আমরা হযরতকে স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত আছেন বিপুলের অন্যতম আলমী হযরত মওলানা মুফতি ওয়ালিউল্লাহ দামাত বারাকাতুহুম। সম্মানিত উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমনুরি মসজিদের সম্মানিত খতিব, বক্তব্য রাখবেন মওলানা শফিকুল ইসলাম রুহানি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق صدق الله مولانا العظيم সম্মানিত মুসলিয়ান কেরাম, প্রিয় তাওহীদি জনতা, আমাদের বাংলাদেশের বিশ্ব ইজতেমা ময়দান টঙ্গী ময়দানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, একটি সন্ত্রাসী গোষ্ঠী যারা নিজেদেরকে তাবলীগ জামাতের সদস্য বলে পরিচয় দেয়, এই কর্মকাণ্ড তারা করেছে, আমরা কি তাদেরকে তাবলীগ জামাতের সদস্য হিসেবে মেনে নিতে পারি? গোটা পৃথিবীকে জানিয়ে দিতে হবে, বিশ্ব ইজতেমা ময়দান টঙ্গী ময়দান গোটা পৃথিবীর মুসলমানের কাছে পরিচিত। গোটা পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিতে হবে, সাতপন্থীরা তাবলীগ জামাতের সদস্য হতে পারে না। সাতপন্থীরা সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। আমরা তাদের এই অপকর্মকে নিন্দাবাদ জানাই। তাদের এই অপকর্মের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা বাংলাদেশের 18 মানুষের পক্ষ থেকে এই দাবি আমরা জানাইতে চাই, খুনিদের বিচার অবশ্যই করতে হবে, ফাঁসির কাজ করার দাঁড় করতে হবে। তাওহীদি জনতা, ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন, মুরব্বীরা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। দেখা গেছে গতকালকের আমাদের ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশে কোন সাতপন্থী বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। আজকে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব, আমরা তাদেরকে থানায় সোপর্দ করব। প্রিয় তাওহীদি জনতা, লম্বা কথা বলার সময় নেই, ওলামায়ে কেরাম কথা বলবেন। আমাদের বিশেষ করে মিরপুরে আমরা যারা আছি, আমাদের কোনো মসজিদে সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম করতে দেওয়া হবে না। সন্ত্রাসী সংগঠন কার্যক্রম করতে আসলে আমরা শান্তি শৃঙ্খলার সাথে তাদেরকে বাধা দেব। বাধা দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? হাত উঁচু করে বিচার চাই, খুনিদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন শাহরিবাগ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল হালিম। শাহরিবাগ জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হালিম দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ওলামায়ে কেরাম, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2018 সালেও ওরা যেভাবে মারামারি করছে, এখনো যেভাবে আক্রমণ করছে, এটাকে বিভিন্ন পত্র পত্রিকায় মারামারি বলা হয়। এটা মূলত মারামারি নয়, সন্ত্রাসী খায় যায়। রাত্রে 3টার সময় তাহাজ্জুদরত মানুষদেরকে এবং আমাদের তাবলীগী সাথীদের উপর আক্রমণ করছে। এটা কি মারামারি না আক্রমণ? এই যারা আক্রমণ করে এরা কি তাবলীগী হতে পারে? তাবলীগী সাথীদের বিশিষ্ট বৈশিষ্ট্য হলো ওরা নিজে না খায় অন্যদেরকে খাওয়ায়, নিজে না পড়ে অন্যদেরকে পড়ায়।
চায়, অন্যদের শান্তির ব্যবস্থা করে। আর এই পর্যায়ে যারা এই 18 তারিখে যারা আক্রমণ করছে এরা কি তাবলিগি হতে পারে? তাবলিগির এরা খুনি, সন্ত্রাসী। এরা মসজিদে বসে দিন দানদের মধ্যে, উলামায়ে কেরামের মধ্যে এবং তাবলিগি ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, যেমন করেছিল মুনাফিকরা। মুনাফিকরা মসজিদ তৈরি করে আল্লাহ রাসূলকে এনে বরকত চেয়েছিল। আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন লা তাকুম ফীহি আবাদা, হে রাসূল তাদের মসজিদে দাঁড়াবেন না, তাদেরকে মসজিদ ভাঙিয়ে দেন, পুড়িয়ে দেন। অতএব যারা সাহাবপন্থী তারা মসজিদে তাদের কোনো কার্যক্রম চলতে পারে না। বাংলায় জায়গা নাই, তাদেরকে এই পর্যায়ে বিচারের আওতায় আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামের অধীনে তাবলীগ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা মুফতি নূর হোসাইন মিশরি। বক্তব্য রাখবেন মৌলানা নূর হোসাইন মিশরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কথাবার্তা পরিষ্কার কোনো বক্তব্য নয়। আজকে থেকে সভাপতি সাহেবের মাধ্যমে ওয়াদা করতে চাই, অঙ্গীকার করতে চাই, এই মিরপুর কেন সমগ্র বাংলার জমিনে একটা সাদিয়ানিকে আমরা বরদাস্ত করব না। পরিষ্কার ভাষায় বলি, বাংলার জমিনে সব মন্ত্রী আর কাদিয়ানি, দেওয়ানবাগি, রাজারবাগি, আনগাচ্চা, তালগাচ্চা, সুনারগাচ্চা, কালাগাচ্চা যেরকম বাতিল, সব মন্ত্রীও বাতিল। মসজিদে জায়গা হতে পারে না। ঠিক কিনা? আমাদের আমির হুঙ্কার দেয়, কাপড়ের কাপড় করে লড়াই করার জন্য কারা যাবে সেদিনটা। সংগ্রামী তৌহিদি জনতা, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মাসউদুর রহমান। মাওলানা মাসউদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে অবগত করতে চাই, এই জাহেল ফেরকা, সাদিয়ানি ফেরকা, আমরা এই মিরপুরের তৌহিদি জনতা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। তারা এই মিরপুরকে 6 নম্বর ডি ব্লক মসজিদকে আখড়া বানিয়ে তারা টঙ্গীর ময়দান সহ সারা বাংলাদেশে এখান থেকে লোক সাপ্লাই করে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এই 6 নম্বর মসজিদ অল্প সময়ের মধ্যেই আমরা তাদেরকে উৎখাত করব ইনশাআল্লাহ। আমি নিজে ওই এলাকার সন্তান হয়ে আমি বলতে চাই, যখন ডাক আসবে আপনারা সবাই এক হয়ে আসবেন, কিনা বলেন? আল্লাহর জমিনে সাদিয়ানীদের কোনো আস্তানা থাকতে পারে না, থাকবে না ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রশাসনের যে সকল ভাইরা আছেন, মিরপুর থানা, শাহালী থানার, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি,
মেহরবানি করে গাড়িগুলো পশ্চিম দিক থেকে আপনারা ঘুরিয়ে দেন, উত্তর দিকে এবং বিকল্প রাস্তায় গাড়িগুলোকে দেওয়ার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মেহরবানি করে আমাদের প্রশাসনের ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, গাড়িগুলো যেই পাশে আমরা দাঁড়িয়েছি এই পাশ দিয়ে চলাচল বন্ধ করে দেন, গাড়িগুলো এই পাশ থেকে চলাচল বন্ধ করে দেন। পশ্চিম পাশে তারা দাঁড়িয়ে আছি, আমরা রাস্তাটা কাভার করে দাঁড়াই, আমরা রাস্তা কাভার করে দেন, আরো পেছনে যাই, সবাই পেছনে যাই, আমরা সবাই পেছনে যাই। পিক আপটা ঢুকছে, পিক আপটা ছেড়ে দেই, পিক আপ ঢুকছে, দুইটা রিক্সা ঢুকছে, ছেড়ে দেই। মিছিলকারীদের আগমন হযরত মাওলানা মুফতি ইলিয়াস হাসান সাহেবের নেতৃত্বে বিশাল এক মিছিল আছে। নারে তাকবীর, নারে তাকবীর, মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন, আহলান সাহলান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা সকলে জানেন যে উলামায়ে কেরামের একটি অন্যতম দায়িত্ব হলো দ্বীনের হেফাজত করা, দ্বীনের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগ এবং দ্বীনের তালিম, দ্বীনের শিক্ষা দীক্ষা, দ্বীনকে শিখানো, দ্বীনকে পড়ানো, দ্বীনকে বোঝানো, দ্বীনকে প্রচার প্রসার করা যেমনি দায়িত্ব, দ্বীনকে রক্ষা করার জন্য প্রয়োজনে জিহাদ করাও উলামায়ে কেরামের দায়িত্ব। সেই দায়িত্বকে কাঁধে নিয়েই উলামায়ে কেরাম সেই দীর্ঘ 2016 থেকে 2018 থেকে 2024 পর্যন্ত লড়াই করে আসছে। সেই লড়াইয়ে আপনারাও উলামায়ে কেরামের সাথী হয়ে, উলামায়ে কেরামের সঙ্গী হয়ে জান্নাতের পথে চলার জন্য, জান্নাতের পথে থাকার জন্য মেহনত করে যাচ্ছেন। একের পর এক, একটার পর একটা দেশে, মহল্লায়, পাড়ায় পাড়ায়, জায়গায় জায়গায়, থানায় থানায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় তারা একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। এমনকি সর্বশেষ তারা টঙ্গীর সেই বিশ্ব ইজতেমাকেও তারা রক্তে রঞ্জিত করেছে। আপনারা জানেন আমাদের উলামায়ে কেরাম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আমাদের মুরব্বীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তারপরেও একের পর এক তারা অঘটন ঘটিয়ে যাচ্ছে। আমরা আজকে খবর পেয়েছি তারা এলাকার মধ্যেও কিছু গন্ডগোল করার চেষ্টা করছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস তাদের! সমস্ত তৌহিদি জনতা, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইমাম এবং সমস্ত খতিব
সমস্ত মুহাদ্দিস মুফাসসির তাদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও কিছু কুলাঙ্গার তারা জায়গায় জায়গায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে গন্ডগোল করার চেষ্টা করতেছে। এত সাহস পায় কোথায় তারা? তাদের এত সাহস আছে কোত্থেকে? এই জন্য আমরা বিরতভাবে অনুরোধ করব আপনাদেরকে যে প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা এলাকায় এলাকায় কোনো সাতপন্থী, কোনো এই খুনি সন্ত্রাসী বাহিনী যেন দিনের কাজে, দিনের পরিচয় দিয়ে কোনো মসজিদে না বসতে পারে, এই জন্য আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে। আমরা অনেকেই নমনীয়তা দেখাই, অনেকে বলি ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো হাদিস পড়ে, ওরাও তো আমাদের মতো কাষ্ট করে, ওদেরকে আমরা কিভাবে বাতিল বলি? আমাদের অনেকের মনের মধ্যে অনেকটা কষ্ট কাজ করে, কষ্ট। অনেকদিন একসাথে এক প্লেটে ভাত খাইছি, একই দস্তরখানে চলছি, এক জায়গায় চিল্লা দিছি, এখন তাদের বিরুদ্ধে কথা বলি কিভাবে? আমাদের মনের মধ্যে অনেক সময় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই জন্য আমরা অনেক সময় বলি না। এই টঙ্গীর মাঠের ছুরিকাঘাত করে, পেটের ভুঁড়ি বের করে ফেলার পরে, গলায় ছুরি চালানোর পরে যদি আপনি তাদেরকে হক এবং সত্য মনে করেন, তাহলে আপনারই মানে দুর্বলতা আছে। হতে পারে না, কখনো হত্যা হতে পারে না। একটা মুসলিম আর একটা মুসলিমকে গলায় ছুরি দেবে, হত্যা করে দেবে। একটা মুসলিম আর একটা মুসলিমকে রাতের অন্ধকারে নামাজের মধ্যে ঘুমন্ত অবস্থায় ওই সমস্ত মুসল্লিদের উপর আক্রমণ করে তারা তাদের ভুঁড়ি বের করে ফেলবে, আর আমরা তাদের জন্য দয়া দেখাবো। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানের সিফাত হলো রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআনের উপর থাকবে, হাদিসের উপর থাকবে, সহিহ তরিকার উপর থাকবে, হকের উপর থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের জন্য দয়া আছে, দরদ আছে, একরাবুল মুসলিমিন আছে। যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আছে। তখন মুসলমান ইসলাম থেকে সরে যাবে, সহিহ আকীদা থেকে সরে যাবে, চুল পরিমাণ যদি সরে যায়, আর ওলামায়ে কেরাম যদি বলে যে সত্যের উপর নেই, হকের উপর নেই, সঠিক পথের উপর নেই, তাহলে তাদের উপর আমাদের কোনো দয়া থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বস্তরে সবাইকে এই বাতিল পন্থার প্রতিরোধ করে, তাদেরকে নির্মূল করে, সহিহ ইসলামের দাওয়াত ও তাবলীগের মেহনতকে প্রচার প্রসার করে সঠিকভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামের কিয়াদত সিয়াদত, উলামায়ে কেরামের নেতৃত্ব মেনে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মুফতি ইলিয়াস হাসান কাসেমীকে। প্রিয় তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 1-2 মিনিটের মধ্যে বক্তব্য রাখবেন শাহরিতর ইমাম পরিষদের সম্মানিত সভাপতি মুফতি সুলাইমান কাসেমী। মুফতি সুলাইমান কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কথা ঠিক কি ঠিক না? গত 2 দিন আগে টুঙ্গীর ময়দানে ঘুমন্ত মজলুম সাধারণ মুসল্লি ভাইদেরকে যেভাবে খুনি সাদিয়ানি সাদ সম্প্রদায়ের লোকেরা যেভাবে হামলা করেছে, এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমি ভিন্ন আরেকটি বিষয়ের কথা বলতে চাই, সেটি হচ্ছে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে ঠিক জুমার নামাজের কিছুক্ষণ আগেই রূপনগর থেকে আমাদের একজন খতিব সাহেব, উনি আমাকে ফোন দিয়ে বললেন রূপনগর থানার ওসি সাহেব বিভিন্ন মসজিদে তার সোর্স পাঠিয়ে ইমামদেরকে প্রেসার ক্রিয়েট করছে, যাতে করে টুঙ্গীর বিষয়ে ইমাম খতিবগণ কোনো কথা না বলতে পারে। আমার প্রশ্ন, 24-এর গণ অভ্যুত্থানের পরে এই থানার ওসি কি করে কোত্থেকে এই দুঃসাহস পেল? আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলতে চাই, এই রূপনগর থানার ওসিকে আগামী 24 ঘন্টার ভিতরে প্রত্যাহার করতে হবে। আর যদি প্রত্যাহার না করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমরা রূপনগর থানা পর্যন্ত লঙ্ঘন দিয়ে যাব। বক্তব্য নিয়ে আসবেন
শাহলিতানা নিউসি ব্লকের সম্মানিত ইমাম মুফতি জাকির হোসেন গাজীপুরি, মুফতি জাকির হোসেন গাজীপুরি। পশ্চিম দিক থেকে বিশাল বড় এক মিছিল আসতেছে, আমরা মিছিলকারীদেরকে স্বাগতম জানাচ্ছি। মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, মাওলানা সাহেবের নেতৃত্বে আর্যবাদ মাদ্রাসা থেকে বিশাল বড় এক মিছিল আসতেছে, আজদাবাদ জামে মসজিদ থেকে বিশাল বড় এক মিছিল আসতেছে। আমরা মিছিলকারীদেরকে শান্তভাবে শরীক হওয়ার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব মুফতি জাকির হোসেন গাজীপুরি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, শাহলী থানা ইমাম পরিষদের পক্ষ থেকে গতকালকে যেই মিছিল হয়েছিল, আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছি, অনতিবিলম্বে যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমরা কোন ছাড়া করা বুঝতে চাই না। মাননীয় উপদেষ্টাদেরকে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, কোন ধরনের ষড়যন্ত্র এদেশে চলতে দেওয়া হবে না। আপনারা যদি নমনীয় ভাষা প্রকাশ করেন, এদেশের তাওহীদি জনতা কিভাবে কথা বলতে হয়, ভাষা কিভাবে বলতে হয়, মুসলিম জনতা ভালো করেই জানে। আমরা টঙ্গীর মাঠে 18তে রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি, আরো রক্ত দেওয়া প্রয়োজনে। তারপরে এদেশে এজাদিদের আস্তানা করিয়ে দেব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমরা লক্ষ্য করেছি পূর্ব দিক থেকে আমাদের আজকের এই বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব হযরত মাওলানা লুকমান মাজারি সাহেব উপস্থিত হয়েছেন। হযরতকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ফজলে এলাহি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. قال الله سبحانه وتعالى وأعدوا لهم ما استطعتم من قوة. محترم উপস্থিতি, ভূমিকা ছাড়াই বলতে চাই, আজকে গোয়েন্দা রিপোর্ট হচ্ছে ইন্ডিয়ার র এবং ইসরায়েলের মোসাদের সহযোগিতায় এবং তাদের ফান্ডিং এর মাধ্যমে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করবার উদ্দেশ্যে যেভাবে গত 16 বছর ফ্যাসিবাদ শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়েছিল, সেই ফ্যাসিবাদের দোসররা আবার সেই ফ্যাসিবাদকে পুনর্কায়েম করবার জন্য আবার এই তবলিগ লীগ, সাত লীগ নামে তারা নেমেছে। আজকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, 16 বছর তোমরা অনেক করেছ। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যেমনি ভাবে ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সাত লীগকেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই মুজাহিদরা জিহাদের মাধ্যমে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বক্তব্য নিয়ে আসছেন জামিয়া ইসলামিয়া জামাত মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা ফাহিমউদ্দিন, জনাব মাওলানা শরফুদ্দিন ফাহিম ভাই। সম্মানিত উপস্থিতি, পূর্ব দিক থেকে আমরা লক্ষ্য করছি বিশাল বড় এক মিছিল আসতেছে। আমরা মিছিলকারীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিছিলকারীদের আগমন, আমাদের সবাই
সবার শৃঙ্খলার্থে পূর্ব পাশে যে সিএনজিগুলো আছে ভাই আপনারা একটু সামনে চলে যান। পূর্ব পাশে যে সিএনজিগুলো আছে ভাই আপনারা একটু সামনে চলে যান। আমরা স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি অনুরোধ করছি, আপনারা সিএনজি ড্রাইভারদেরকে অনুরোধ করে তাদেরকে সামনে পাঠিয়ে দেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, শিক্ষক জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরকাবাদ। রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন গত মঙ্গলবার রাতে টঙ্গীর ময়দানে মুসল্লি ভাইয়েরা যখন শান্তিপূর্ণভাবে ঘুমিয়েছিল, শেষ রাতে 3টার দিকে নিরস্ত্র নিরীহ শান্তিপূর্ণ ঘুমন্ত মুসল্লি ভাইদের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। নামাজরত মুসল্লি ভাইদের উপরে হত্যাকাণ্ড চালানো হয়েছে। পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে। হাতে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ঘুমন্ত ভাইদের উপরে হামলা চালানো হয়েছে। ঘুমন্ত ভাইকে অস্ত্র দিয়ে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে বন্ধুত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বলতে চাই, বর্তমান সরকারের কাছে জবাব চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাই। আপনারা নিরীহ মুসল্লি ভাইদের নিরাপত্তা কেন দিতে পারলেন না? আমাদের কাছে আপনারা নিরাপত্তা বাহিনী কি করেছিল? আজকের প্রতিবাদ সভা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে এই খুনিদেরকে যদি ফাঁসির রশিতে ঝুলানো না হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জন্য রাজপথে নামতে বাধ্য হব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসলেন মুজাহিদ মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া আরকাবাদ মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা শরফুদ্দিন ইয়াহিয়া ফাহাদ। জনাব মাওলানা শরফুদ্দিন ইয়াহিয়া ফাহাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মোহতারাম শ্রোতাগণ, কথা সংক্ষিপ্ত বলতে হবে। 2018-তে এই সাদের অনুসারীরা টঙ্গীর ময়দানে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। ঠিক এমনিভাবে গত মঙ্গলবার রাত্রে তাহাজ্জুদ নামাজরত ঘুমন্ত নিরীহ নিরস্ত্র লোকদের উপর আক্রমণ করেছে। আমরা জানতে পেরেছি এর সাথে প্রথম আলো, ডেইলি স্টার এবং ভারতের ররা জড়িত আছে। যদি এদেরকে নিষিদ্ধ না করা হয়, তারা জোরদার আন্দোলন করা হবে। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় তাদের বিরুদ্ধে দুর্গ গঠন করা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত তৌহিদি জনতা, পশ্চিম দিক থেকে বিশাল একটি মিছিল জনাব মাওলানা আনোয়ার ঢাকুরি সাহেবের নেতৃত্বে চাঁদপুর থেকে আসতেছে। আমরা মিছিলকারীদেরকে স্বাগতম জানাই।